মাত্র 6 দিন বয়স যার, তিনি পুতনাকে বধ করলেন। কৃষ্ণ এসেছিলেন কত নম্বরে? অষ্টম গর্ভে। ওর আগে আরো 6টা শিশু কংস মহারাজ হত্যা করলেন, সবাই জানেন। যার ভাই কৃষ্ণ, তার দাদারা নিহত হলেন, কৃষ্ণ রক্ষা করলেন না কেন? প্রশ্ন আসে না মা? কেন রক্ষা করলেন না? এই সবই তথ্য আমরা জানতে পারবো এই লীলাটি আস্বাদন করলে। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে, সবাই জানেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বৃন্দাবন থেকে আমাদের মনকে নিয়ে যেতে হবে কোথায়? মথুরা রাজ্যে। মন দিয়ে আস্বাদন করবেন এই জায়গাটা। কংস মহারাজ আজ সারা মথুরা রাজ্যে ঢেরা পিটিয়ে দিয়েছে। আমার রাজ্যে কেউ বিষ্ণুর জন্য ফুল তুলতে পারবে না। আমার রাজ্যে কেউ বিষ্ণুর জন্য মালা গাঁথবে না। আমার রাজ্যে কেউ বিষ্ণুর কীর্তন করবে না। আমার রাজ্যে কেউ বিষ্ণুর কীর্তনে নর্তন করবে না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ সারা মথুরা রাজ্য ভয়ে কম্পমান। কেউ আর বিষ্ণুর জন্য ফুল তোলে না, কেউ আর বিষ্ণুর জন্য মালা গাঁথে না, কেউ আর বিষ্ণুর নামে কীর্তন করে না। কারণ যে করবে, কংস মহারাজ জানিয়ে দিয়েছে, মালা গাঁথলেই তার হাত কেটে দেওয়া হবে, কীর্তন করলেই তার জিহ্বা কেটে দেওয়া হবে, আর কীর্তনে যদি কেউ নৃত্য করে তার চরণ দুটো কেটে দেওয়া হবে। তাই কেউ নৃত্য করে না, কেউ কীর্তন করে না, কেউ বিষ্ণুর জন্য মালা গাঁথে না, আর কেউ বিষ্ণুর কাছে ধূপ প্রজ্বলিত করে না। কিন্তু সত্যিও বাবা ঠাকুর, আমার ভক্তিমতী মায়েরা, ওই মথুরা রাজ্যে এক পরম বিষ্ণু ভক্ত ছিল। তিনি প্রতিদিন ওই বিষ্ণুর চরণেই তুলসী পত্র চন্দন না দিয়ে তিনি 1 গ্লাস জল নিজে কোনোদিনও সেবা করতেন না। তার নাম কি? কংসেরই পিতা, নাম যার উগ্রসেন। এই উগ্রসেন প্রতিদিন গোপনে জানালা দরজা বন্ধ করে বিষ্ণুর আরাধনা করে। আর সেই খবর গুপ্তচরেরা রাজামশাইকে কি বলছে, মহারাজ, মহারাজ কি হয়েছে? বলে, শুনুন মহারাজ, আপনার পিতা মনে হয় গোপনে বিষ্ণু পূজা করে। এ কি বলছো? হ্যাঁ মহারাজ, আমরা আপনার পিতার ঘর থেকে আমরা একটা আলো দেখতে পাই, আর খুব সুগন্ধ মিষ্টি, মনে কোনো ধূপ প্রজ্বলিত হয়, মিষ্টি সুগন্ধ ভেসে আসে। কি বললি? তাহলে তো আমায় দেখতে হয়। হ্যাঁ মহারাজ। ভক্তিমতী মায়েরা, প্রতিদিনের মতো আজকে উগ্রসেন জানালা দরজা বন্ধ করে দিয়েছে, আর বন্ধ করি প্রদীপ ধূপ প্রজ্বলিত করি বিষ্ণুর চিত্র পরে রেখেই শুরু করেছি বিষ্ণু আরাধনা। মায়েরা উলুধ্বনি আর বাবারা হরিধ্বনি। বন মে বসা হে শঙ্খ চক্র গদা পদ্মধারী, আমি তোমায় ভালোবাসি। তেরি মূর্তি उतारू मैं गिरधर तेरी आरती। उलुध्वनि मन में बसा कर तेरी मूर्ति, उतारू मैं गिरधर तेरी आरती। उलुध्वनि मन में बसा कर तेरी मूर्ति, उतारू मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती। करुणा करो, करुणा करो, कष्ट हरो, ज्ञान दो भगवान, भव में फांसी नाव मेरी तार दो भगवान। उलुध्वनि करुणा करो, कष्ट हरो, ज्ञान दो भगवान, भव में फंसी नाव मेरी तार दो भगवान। दर्द की दवा तुम्हारे पास है,
हाथी ताली आवाज मेरे पास है। जिंदगी दया की है भीख मांगती मन में बसा उलझोली मूर्ति उतारू मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। बाबा কংস মহারাজ অমনি উগ্রসেন যখন আরাধনা করছি অমনি দরজার মধ্যে এমনি পদাঘাত করলেন। আর যেই না পদাঘাত করলেন, বাবা কংসের ক্ষমতা তো কম নয় মা, যেই না জোরে দরজার মধ্যে পদাঘাত করেছি অমনি দরজা ভেঙে পড়ে গেছে। আর চমকে গেছে উগ্রসেন, এ কি খোকা তুই তুই এ সময় ভরে? বাহ বাবা বাহ বাহ, যার আদেশই সারা মথুরা রাজ্য ভয়ে কাঁপে, বিষ্ণু পূজা বন্ধ করে দিয়েছে, আর তুমি আমার পিতা হয়ে আমারই রাজ্যে করছো বিষ্ণু আরাধনা। এই কে আছিস, কে আছিস? আমার বাবাকে ঘাড়ে ধরে টানতে টানতে কারাগারে নিক্ষেপ করে দে। অমনি পেয়াদাগণ উগ্রসেনের ঘাটটা ধরেছে আর টানতে টানতে নিয়ে যাচ্ছে। উগ্রসেন বলছে, ওগো পেয়াদাগণ দাঁড়াও দাঁড়াও, আমি আমার খোকার সঙ্গে দুটো কথা বলে আসি। অমনি কংসকে গিয়ে বলছে, বাবা হ্যাঁ রে খোকা, তুই আমায় কোথায় পাঠাবি? কারাগারে? আমি ওটাই তো জানতে চাইছি, কারাগারে? কারাগারে মানে কার আগারে? কারাগারে আমায় কোথায় দিবি? কার হাতে? আমাকে কোথায় পাঠাচ্ছিস? ও তুমি এটাও বুঝতে পারছো না? তোমাকে জেলে দিচ্ছি, জেলে জেলে। ও আমায় জেলে দিচ্ছিস? বাহ 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 খোকা বাহ, তুই শান্তিতে থাক, তুই ভালো করে সাম্রাজ্য চালা, আমি তোর আদেশ মাথা পেতে নিলাম। আর মনে মনে বলছে, বাহ খোকা, আমি এতদিন জেলে ছিলাম, এবার আমি নিশ্চিন্তে বিষ্ণু পূজা করব কারাগারে, আমি আজ থেকে মুক্ত হলাম। হাসতে হাসতে চলে গেছে উগ্রসেন। আর এদিকে পিতাকে জেলে বন্দি করে মথুরা রাজ্যে বসলেন কি কংস মহারাজ। সবাই জয়ধ্বনি দিলেন, মহারাজ কংস কি জয়, মহারাজ কংস কি জয়, মহারাজ কংস কি জয়। ওমা সবাই কি জয় ইচ্ছেতে দিচ্ছে? কে কেউ অনিচ্ছিতে, ইচ্ছে থাকলে উপায় নাই ভয়েও দিচ্ছে মহারাজের জয়। আর অমনি মহারাজ কংস বললেন, চানর আমি রাজ্য দিগ্বিজয় যাব, তুমি আমার পুষ্পরথ তৈরি করো। অমনি বলা কি পুষ্পরথ তৈরি। ঠিক সেই সময় ওই স্বর্গরাজ্য থেকে নাম গাইতে গাইতে আসছে কি দেবর্ষি নারদ। ওমা নারদ নাম গাইছি, আমরা হরিবাসরে গাইব, ওমা গাইবেন তো? সবাই উলুধ্বনি হাতে তালে দিয়ে তোমরা গাও রে বদন ভরে হরে কৃষ্ণ নাম। তোমরা গাও রে উলুধ্বনি বদন ভরে হরে কৃষ্ণ নাম। গাও রে বদন হরে কৃষ্ণ নাম। হে নাম শিব জপে, হরি বল, হে নাম শিব জপে, হে নাম শিব জপে কৈলাসেতে গৌরী লয়ে পাম। হরি হরি বল। শিব জপে কৈলাসেতে গৌরী লয়ে পাম। তোমরা গাও রে বদন ভরে হরে কৃষ্ণ নাম। উলুধ্বনি গাও রে বদন ভরে হরে কৃষ্ণ নাম। তোমরা গাও রে বদন ভরে হরে কৃষ্ণ নাম। নারদমুনি নাম গাইতে গাইতে মথুরার মহারাজ কংসের কাছে উপস্থিত হলেন। মানে মহারাজ প্রণাম জ্ঞাপন করলেন নারদমুনিকে। দেবর্ষি, আমার রাজসভাতে কি মনে করি মহারাজ আপনি একটা ভুল কাজ করছেন। ভুল? কি ভুল কাজ করেছি মহারাজ?
আপনি রাজ্য দিগ্বিজয় যাবেন, আর আপনার বাড়িতেই এক বিবাহযোগ্য বোন আছে, সে কথা আপনি ভুলে গেছেন। মহারাজ, আপনি রাজ্য দিগ্বিজয় গেলেই কবে ফিরবেন, কতদিন সময় লাগবে তার কোনো ঠিক আছে। তাহলে কি করব? কেন মহারাজ, আপনার যোগ্য বিবাহযোগ্য বোন দৈবকে কি পাত্রস্থ করে দিন, বিবাহ দিয়ে দিন, তারপরে আপনি যতদিন খুশি যান, কেউ আপনাকে কলঙ্ক দেবে না। বেশ বলেছ। আচ্ছা নারদ, তুমি তো ঢেকিতে করে সর্বত্র খুঁড়ে বেড়াও, বলি তোমার কাছে কোনো সেরকম সুপাত্রের সন্ধান আছে? বলে আছি তো মহারাজ, পরম বৈষ্ণব, সত্যের পূজারী, নাম যার বসুদেব। বলে দেব, তোমার সন্ধান পাত্রের সঙ্গে আমার বোনের বিবাহ দেব। এই কংস মহারাজের মনে আর আনন্দ ধরছে না। কেন না, আদরের বোন, যাকে পালঙ্কে সোনার পালঙ্কে শয়ন দেয়, সোনার চামচে সেবা দেয়, সোনার সিংহাসনে বস করিয়ে রাখে, আজকে সেই একমাত্র বোনের বিবাহ দেবে বসুদেবের সাথে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সারা মথুরা রাজ্যে আনন্দের সুর ভাসছে, আর বেঁধে চলেছি সানাইয়ের ধ্বনি। মায়েরা উলধ্বনি, উলধ্বনি। আজকে বসুদেব আর দৈবকীর বিয়ে, সিঙ্গা বাজছে, ডঙ্গা বাজছে, আর সানাই বাজছে, আর বৈষ্ণব মহাজন কলম দিলেন কি, শুভ দিনে শুভক্ষণে রাজা হর শীত মনে। উলধ্বনি, শুভক্ষণে রাজা হর শীত মনে। শুভ দিনে শুভক্ষণে রাজা হর শীত মনে। উলধ্বনি, শুভক্ষণে রাজা হর শীত মনে। ভগ্নীরে করিল সম্প্রদান গো, ভগ্নীরে করিল সম্প্রদান গো, ভগ্নীরে করিল সম্প্রদান গো। হরি হরি বল। ভগ্নীরে করিল সম্প্রদান গো। আনন্দ আর ধরে না রে, আনন্দ হরি বল। ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, মথুরা নগর মরে আনন্দ আর ধরে না রে, রাজা কংসেরই মনে। আনন্দ আর ধরে না রে। মহারাজ কংস বোনকি দামি দামি মূল্যবান যৌতুক দিলেন, সোনা রূপ এবং দামি দামি মূল্যবান রত্ন, তার সঙ্গে সোনার রথ দিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই রথে বসি পরের দিন, বিবাহের পরের দিন কি হয় মা? কন্যা বিদায়। আজ মহারাজ নিজের ভগ্নীকে বিদায় দেবেন, তাই মহারাজ বললেন আমি নিজে রথে চেপে যাব বোনকে ছাড়তে শ্বশুর বাড়িতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখেছি অর্জুন বসেছিল রথে, আর ভগবান কৃষ্ণ সারথি হয়েছে। কিন্তু আজকে তার উল্টো, বসুদেব দৈবকী বসেছে, আর রথের লাগামটা ধরেছে কি কংস মহারাজ। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়কার হয়েছিল সত্যের জয়, ধর্মের জয়। কেন? পঞ্চপাণ্ডব ধর্মের পথে ছিল, কিন্তু আজকে কংস মহারাজ অধার্মিক, কামাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, আজকে সে রথের লাগাম ধরেছে। চলুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখা যাক আজকে বসুদেব দৈবকীর কি গতি হয়। কৃষ্ণ দড়ি ধরেছিল বলেই পঞ্চপাণ্ডবের জয় হয়েছে, আজকে কংস মহারাজ রথের দড়ি ধরেছে। চলুন দেখা যান আজকে বসুদেব দৈবকীর কি পরিণতি হয়। ওমা, পরের দিন সকালবেলা বসুদেব দৈবকীকে বসিয়ে অমনি ঘরে ঘরে করি রথ ধাইয়া চলিল। উলুধ্বনি, ধাইয়া চলিল। ঘরে ঘরে করি রথ ধাইয়া চলিল। ঘরে ঘরে করি রথ ধাইয়া চলিল। রথ সীমাজ পথে উপনীত হল। রথ সীমাজ পথে উপনীত হল।
রাধে। হোমা ঘর ঘর করে রথ চলতে চলতে হঠাৎ মাঝপথে হলো কি, আকাশ থেকে দৈববাণী চমকে উঠলেন, শোনো শোনো মহারাজ, মহারাজ শোনো দিয়াম দৈব কি অষ্টম গর্ভের সন্তান তোমায় করিবে নিধন। চমকে উঠলেন কংস মহারাজ, কে তুমি, কোথা থেকে বলছো? একবার আমার সামনে এসে বলো, যদি সাহস থাকে একবার সামনে এসে বলো, কে তুমি, কোথা থেকে বলছো? মহারাজ, যাকে তুমি এত আদর করে যত্ন করে নিয়ে যাচ্ছ সোনার সিংহাসনে বসে, ওরই অষ্টম গর্ভের সন্তান হবে তোমার প্রাণ হত্যার কারণ। যেই না বললেন ভক্তিমতী মায়েরা, কি বললি, আমারই গর্ভে, আমারই বোনের গর্ভের সন্তান হবে আমার মৃত্যুর কারণ? না না, এ হতে পারে না। কংস মহারাজ এক লাফ থেকে রথ থেকে এক লাফ দিলেন, আর লাফ দিয়ে অমনি দৈবকীর চুলের মুঠিটা ধরেছে। কি, তোর গর্ভের সন্তান আমাকে মারবে? এত বড় সাহস! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই ভুলটা করেছিল কৌরব বংশ, দুঃশাসন দুর্যোধন দ্রৌপদীর কেশ আকর্ষণ করে কৌরব কুল পুরো ধ্বংস হয়ে গেল। আজকে সেই ভুলটাই করছে কি দুরাচারী কংস মহারাজ, ভগ্নী দৈবকীর কেশ আকর্ষণ করে নিজের পায়ে নিজেই কুড়ল চটাটা মেরে ফেললেন, নিজের বিনাশের কারণটা ঘটিয়ে ফেললেন। অমনি কংস মহারাজ দৈবকীর কেশটা আকর্ষণ করে বলছি যে তোর সন্তান আমায় বধ করবি, আর কোটি দেশ থেকে অসি উত্তোলন করি, বলছি না থাকবে বাঁশ, না বাজবি বাঁশরি, তোকেই প্রাণে মেরে ফেলবো, তাহলে তোর গর্ভের সন্তান আসার কোনো সুযোগ থাকবে না। তাই চুলের মুঠি ধরে টানতে টানতে অমনি কোটি থেকে অসি উত্তোলন করি, যেই না হত্যা করতে যাবে অমনি চরণ দুটি জড়িয়ে ধরেছে বসুদেব। মহারাজ, দাদা, আপনি আমার স্ত্রীকে হত্যা করবেন না মহারাজ। বসুদেব, তুমি আকাশ থেকে দৈববাণী শুনতে পেলে না? শুনেছি মহারাজ, শুনেছি। আমার স্ত্রীর অষ্টম গর্ভের সন্তান হবে আপনার প্রাণ হত্যার কারণ। আপনার বোন দৈবকী তো নয়, আমার স্ত্রী তো নয়, ওর গর্ভের সন্তান হবে হত্যার কারণ। মহারাজ, আমার স্ত্রীর প্রাণ ভিক্ষা দিন মহারাজ, আমার স্ত্রীর প্রাণ ভিক্ষা দিন। অসম্ভব, আমি শত্রুকে বাঁচিয়ে রাখতে দেব না মহারাজ। আমি সত্যের পূজারী, আমি পরম ধার্মিক, আমি একটা একটা কথা অক্ষরে অক্ষরে পালন করি। আমার অষ্টম গর্ভের সন্তান আসা পর্যন্ত একটি একটি সন্তান কি আমি তোমার হাতে তুলে দেব মহারাজ। অমনি বলে, তোমার কথা আমি বিশ্বাস করি বসুদেব, কিন্তু আমার বোন সে মা হয়ে কি সন্তানকে আমার হাতে তুলে দেবে? তুলে দেবে না। সে যদি লুকিয়ে পালিয়ে যায়, বলে মহারাজ আমি কথা দিচ্ছি, বলে আমি বিশ্বাস করি না। তবে শোনো, হ্যাঁ তুমি সত্যের পূজারী, তুমি সত্য কথা বলেছ ঠিকই, তাহলে আমার একটা কন্ডিশন আছে। প্রথম থেকে অষ্টম গর্ভের সন্তান আসা পর্যন্ত ধরাধামে তোমাকে আর আমার বোন দৈবকী কি বন্দি থাকতে হবে আমার ওই নির্জন কারাগারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার সোনার সিংহাসনে চেপে শ্বশুর বাড়ি যাওয়ার কথা, ভাগ্যের কি পরিহাস দেখুন। ভাগ্যের কি পরিহাস। তাই কথাই আছে না, আজকে যে রাজাধিরাজ কালকে ভিক্ষা চায়, মনে রেখো জীব চিরদিন কাহারও সমান নাহি যায়।
আজ কংস মহারাজের আদেশে বসুদেব দৈবকী কারাগারে বন্দী হয়ে গেল। আজ মথুরাতে কংস কারাগারে বসুদেব দৈবকী কাঁদে। হরি হরি বল। মথুরাতে কংস কারাগারে বসুদেব দৈবকী কাঁদে। কাঁদে রে আমার দৈবকী কাঁদে। কাঁদে রে আমার দৈবকী কাঁদে। কাঁদে রে আমার বসুদেব কাঁদে। কাঁদে রে আমার বসুদেব কাঁদে। ও যে কংসের অত্যাচার আহা, আর সইতে না রে। কাঁদে রে আমার বসুদেব কাঁদে। কংসের অত্যাচার সইতে না রে। কাঁদে রে আমার বসুদেব কাঁদে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যারা ভগবানকে ভালোবাসে না, যারা কৃষ্ণকে ভালোবাসে, পরীক্ষা করে দেখবেন তাদেরকে অনেক কষ্ট করতে হয়। আপনি যদি দাদুর সঙ্গে তিলক ধরে ধারণ করেছেন বা কৃষ্ণকে ভালোবাসেন, পূজা দেন, মন্দিরে যান, দেখবেন বলে বাবা কত বড় মহন্ত হয়েছে, কত বড় ভক্ত হয়েছে, কৃষ্ণ পূজা করছে, হ্যাঁ তিলক করছে, মালা পড়ছে, তুলসীর মালা। ওমা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনি যে বড় ভক্ত, যদি কৃষ্ণ নামে দু ফোঁটা চোখের জলই না পড়লো তাহলে আপনি ভক্ত হলেন কি করে? তাই তো বৈষ্ণব মহাজন কলম দিলেন কি, যারে লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান, সেই তো ভগবান। উলুধ্বনি। যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান, সেই তো ভগবান। হরি হরি বল। লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান, সেই তো ভগবান। এই যে আকাশ, এই যে বাতাস, সবার মাঝে তাহার প্রকাশ। আকাশে যে বাতাস, সবার মাঝে তাহার প্রকাশ। এই যে আকাশ, এই যে বাতাস, সবার মাঝে তাহার প্রকাশ। উলুধ্বনি। সেই যে বাতাস, সবার মাঝে তাহার প্রকাশ। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান, সেই তো ভগবান। হরি বল হরি বল হরি বল। কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান, সেই তো ভগবান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই দিনের কালক্রমে যেতে যেতে আজকে এই যে ছয়টি পুত্র, প্রথম পুত্রটি এসেছি মা দৈবকীর গর্ভে। এর মধ্যে একটা গভীর তত্ত্ব আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই ছয়টি পুত্র সন্তানকে কেনই বা দৈবকীর গর্ভে এলো, আর কেনই বা কংসের হাতে নিহত হলো, আর কেনই বা কৃষ্ণ রক্ষা করলেন না, এর তত্ত্বটা আমরা একটু ছোট্ট করে জেনে নেব। এই তত্ত্ব জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে সত্য যুগে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যযুগী মরীচি ঋষির পুত্র এই 6 জন। কারো বয়স 5 বছর, কারো 8 বছর, কারো 7 বছর, কারো 6 বছর। এই 6টি শিশু মণিপুত্র
আজ কি খেলা খেলছি, আজ মনের আনন্দে খেলছি এক ফুলের বাগানে, আর মনে আনন্দ ধরছে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে শিশুপুত্ররা আনন্দ করছি, আমরাও আনন্দ করব। মায়েরা উলুধ্বনি আর বাবারা হরিধ্বনি। সন্তনকে সঙ্গে খেলে রে हो तेरी अच्छी बनेगी, उलूध्वनि संग खेलने जोड़ी अच्छी बनेगी। संतन के संग खेल रे हो तेरी अच्छी बनेगी, संतों के संग खेलने तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी जिगरी बनेगी, अच्छी बनेगी तेरी जिगरी बनेगी। हरि बोल। अच्छी बनेगी तेरी जिगरी बनेगी, अच्छी बनेगी तेरी जिगरी बनेगी। संतन के संग खेल रे तेरी अच्छी बनेगी, उलूध्वनि संग खेलने तेरी अच्छी बनेगी। संतों के संग खेलने तेरी अच्छी बनेगी। संतों के संग खेलने तेरी अच्छी बनेगी। ওই শিশুপুত্র মনের আনন্দে বাগানে খেলছে, আর ওই শিশুদেরই দাদু সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই বাগানের ধার দিয়ে হেঁটে যাচ্ছে। আর এই ব্রহ্মারই পুত্র মদন দেবতা এসে পিতাকে বলছে, পিতা পদ আটকেছে। পিতা, তুমি তোমার সব পুত্রদেরকে সব দিলে, আমায় কিছু দেবে না? ও তুই কিছু নিবি? নিশ্চয়ই নেব, আমি তোমার পুত্র, তুমি পিতা হয়ে আমায় কিছু দেবে না? বলে বেশ, তোর যদি চাই এই নে 5টা বান তোকে আমি দিলাম। এই 5টা বান স্বামী স্ত্রী ছাড়া কাউকে প্রয়োগ করবে না, আর যদি স্বামী স্ত্রী বিহীন প্রয়োগ করিস তাহলে অনর্থ ঘটে যাবে, মাথায় রাখিস। এই বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে যাচ্ছে। কিন্তু ওমা, কেউ যদি বলবান হয় তার কি আর অহংকারে পা পড়ে গো? বলে আমি রূপের বলবান, আমার গুণের বলবান, আমার অর্থের বল, আমার রূপের বল, আবার যদি কারো থাকে রাজনীতির বল, বলে কে বলবে তোর হরি বল? বলে রাগ একদিকে, আমার কত বল, হ্যাঁ আমি রূপবান, আমি ধনবান, হ্যাঁ আমার রাজনীতি, বড় বড় নেতাদের সঙ্গে উঠা বসা, তোর হরিবল কে বলবো? মা শোনো ভক্তিমতী মায়েরা, যতই বল থাক শেষের দিনই 4 জনাতে কাঁধে নিয়ে একটা কথাই বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল। তাই সময় থেকে নাম করাটাই ভালো। ও মা, আজকে কি হয়েছি? ওই ক্ষমতা পেয়ে মদন দেবতা বলে, বাবা কতটা আমাকে বল দিয়েছে, সত্য না মিথ্যা, এটা কতখানি কার্যকরী, বাবাকেই প্রয়োগ করে দেখি। সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে যাচ্ছি, আর মদন দেবতা বানটা ওই ব্রহ্মাকে নিক্ষেপ করেছে। আর ব্রহ্মা কামে জর্জরিত হয়ে কন্যা সন্ধ্যার দিকে ধাবিত হয়েছে। আর শিশুপুত্রগুলো খিলখিল করে হাস্য করেছে, দাদু ছুটছে পিসির পিছনে। অমনি প্রধান্বিত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ওরে দুরাচারী, তোরা মণিপুত্র হয়ে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে দেখে হাস্য করিস? তোরা শিশুপুত্র হয়ে মুনিপুত্র, তার উপরে আবার শিশুপুত্র, আর আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে অপমান করিস? যা, তোদেরকে আমি অভিশাপ দিলাম, তোরা অসুর কুলে প্রাপ্ত হবি। যা, অসুর কুলে চলে যা। ওই ছোট্ট ছোট্ট 6 জন নাতি কাঁদতে কাঁদতে বলছে, দাদু ও দাদু, আমাদের লঘু পাপে গুরুদণ্ড দিলে দাদু, আমরা মরিচি ঋষির পুত্র, আমাদেরকে অসুর কুলে পাঠিও না দাদু, আমাদেরকে অসুর কুলে পাঠিও না। না না, আমি যখন অভিশাপ দিয়েছি তো অভিশাপ ফলবেই, তোদের অসুর কুলে যেতেই হবে। দাদু, তোমার 2টি চরণ ধরে বলছি, আমাদেরকে অসুর কুলে পাঠিও না। বলে শোন, তোরা যখন তোদের ভুল বুঝতে পেরেছিস, তাহলে যা, আমি আশীর্বাদ করছি, তোদের পিতা যেদিন তোদের নিজের হাতে হত্যা করবে,
সেদিন তোরা এই অসুর জনি থেকে মুক্ত হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। আর আজ কি ওই 6 পুত্র এক এক করে দৈবকীর ঘরে আসতে লাগলো। প্রথম কন্যা প্রথম পুত্র জন্মগ্রহণ করলো ওই দৈবকীর নির্জন কারাগারে। আর শিশুপুত্রকে কোলে নিয়ে দৈবকী বলছে, স্বামী এই নাও, এই আমার প্রথম সন্তান, যাও তুমি নিয়ে যাও, তুমি আমার দাদার হাতির তুলে দিয়ে তুমি তোমার কথা রক্ষা করো। অমনি মা দৈবকী চোখের জলে ভেসে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই জগতে কোনো মা পারবে কি 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করার পর জমের হাতে তুলে দিতে? কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ দৈবকী মা আমার চোখের জলে ভেসে যাচ্ছে। আর বসুদেব কি বলছে, স্বামী তুমি পুত্রকে নিয়ে যাও। আর ওই বসুদেব পুত্রটা কোলে নিয়েছে আর সহস্র চুম্বন দিতে দিতে বলছে, বাবা তুই কেন আমাদের ঘরে এলি? তোকে যে এখনই মৃত্যুবরণ করতে হবে রে, আমরা তোর এমন হতভাগ্য পিতা, তোকে চাইলেও আমরা বাঁচাতে পারবো না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ শিশুপুত্র কোলে নিয়েছে। আর শিশুপুত্র কোলে লয়ে বসু কেঁদে কেঁদে চলে উলুধ্বনি। কোলে লয়ে বসু কেঁদে কেঁদে চলে। শিশুপুত্র কোলে লয়ে বসু কেঁদে কেঁদে চলে। ধেয়ে চলে কংসের রাজ ভবনে। হরি হরি বল। কংসের রাজ ভবনে। চলে কংসের রাজ ভবনে। ধেয়ে চলে কংসের রাজ ভবনে। ধেয়ে চলে কংসের রাজ ভবনে। অমনি বসুদেব মহারাজকে গিয়ে বলছে, মহারাজ এই নিন, এই নিন মহারাজ। অমনি যেই না সন্তান থেকে কোলে করলো কংস মহারাজ, বসুদেব এত সুন্দর মুখ, এত সুন্দর চোখ, এত সুন্দর রং। বলি বসুদেব এ কে গো, কে কে, তুমি কাকে এনেছো? কেন মহারাজ, এই তো আমার দৈবকীর প্রথম গর্ভের সন্তান। ও বসুদেব, একে আমি কেন হত্যা করব? শোনো, একে তুমি নিয়ে যাও। এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগেনে হয় উলুধ্বনি। আমার শত্রু নয়, সম্পর্কে ভাগিনে হয়। এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগেনে হয়। হাতে তালি। আমার শত্রু নয়, সম্পর্কে ভাগিনে হয়। বধ করিতে প্রাণ বড় কাঁদে গো। হরি বল। করিতে প্রাণ বড় কাঁদে গো। বধ করিতে প্রাণ বড় কাঁদে গো। হরি হরি বল। প্রাণ বড় কাঁদে গো। কংস মহারাজ যেই না শিশুপুত্রকে কোলে নিয়েছে মা, বাবা ঠাকুর, কংস মহারাজের মন পরিবর্তন হয়ে গেছে। কেন কি আমি বলছি না, শাস্ত্র বলছি, পদ্মপুরাণ বলছি, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সর্বশাস্ত্রে লব মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয়। তাহলে কংস মহারাজের আজকে কি সাধু সঙ্গ হলো? ওই সন্তানটি কে বাবা ঠাকুর? ওই যে মরিচি ঋষির পুত্র, সে তো অসুর জনিতে এসেছে অভিশাপ হয়ে, আসলে তো ঋষি পুত্র। আর যেই না কোলে নিয়েছি কংস মহারাজের অমনি চিত্ত দর্পণ মার্জন হয়ে গেছে। ও মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি, এই যে আমার ছোট ছোট ভাইরা একটু হাতে তালে দিয়ে তোমরা নাম শুনছো রাত্রি জেগে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। जिसका जीवन में मिला सत्संग है। একটা জিনিস ভালো লাগছে কি,
আমার ছোট্ট ছোট্ট ভাইরা এই রাত্রে জেগে হরিবাসরে তো বসে আছে। বয়স্ক মানুষরা ভাবছে বিছানাতে ঘুমাবো, কিন্তু ছেলেগুলো যাদের মোবাইল নিয়ে পড়ে থাকার কথা তারা মোবাইলটা বাদ দিয়ে হরিবাসরে বসে আছে। এটা খুব ভালো লাগছে। একবার উলুধ্বনি সবাই মিলে। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। हरि बोल। जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बस है उसका हर घड़ी आनंद ही आनंद। हरि बोल। जिसका जीवन में गुरु नाम बस है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में राधा नाम बस है उसका हर घड़ी आनंद ही आनंद। हरि बोल। जिसका जीवन में राधा नाम बस है उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আর আজকে আনন্দ ধরছে না কার? দৈবকীর মনে। বসুদেব গিয়ে বলছে দৈবকী এই নাও, তোমার দাদা সন্তানকে হত্যা করেনি তাই নাকি? দাও দাও আমার কোলে দাও, আমার কোলে দাও। আজকে আনন্দ ধরছে না দৈবকীর, কিন্তু একদিকে নিরানন্দ। কোথায়? স্বর্গরাজ্যে। স্বর্গরাজ্যে ভগবানরা চিন্তায় পড়ে গেলেন। তাই তো কংস মহারাজ যদি এই পুত্রদিকে হত্যা না করে তাহলে ব্রহ্মার আশীর্বাদ কি করে সত্য হবে? এরা পিতার হাত থেকে যদি হত্যা না হয় তাহলে মরীচি ঋষির কাছে ফিরে যাবে কি করে? দ্বিতীয় নম্বর, এরা যত হত্যা না হবে ভগবানের ধরাধামে আসতে দেরি হয়ে যাবে। ভগবান কি করলেন? বিষ্ণু আবার নারদকে পাঠালেন, যাও নারদ ঋষি, তুমি গিয়ে নারদের মন কংসের মন থেকে সুমতিটা কেড়ে নাও আর কুমতি প্রয়োগ করে দাও। হরি বল। আজকে নারদমণি আবার আসছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। হাতে তালি। গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। হে নাথ নারায়ণ বাসুদেব। উলুধ্বনি। নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব। ভক্তিমতী মায়েরা, নারদ এসে নারদকে প্রণাম জ্ঞাপন করলেন কংস মহারাজ। মহারাজ আপনি আবার ভুল করছেন। ভুল? আমি কংস, আমি ভুল করতে পারি না। মহারাজ আপনি ভুল করছেন। কি ভুল করেছি? আপনি দৈবকীর পুত্রকে হত্যা করলেন না কেন? কেন করব? এই তো আমার ভাগ্নে। আপনি কি ভুলে গেছেন দৈববাণীর কথা? না, ভুলিনি। দৈববাণী হয়েছিল আমার ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান আমায় হত্যা করবে, কিন্তু এ তো প্রথম গর্ভের সন্তান। মহারাজ এইটাই তো আপনি বুঝতে পারছেন না। ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর। যে জন কৃষ্ণ ভজে সে হয় কি? চতুর। আজকে নারদের মতন ভক্ত আর কে আছে গো? আজ নারদের চতুরতা দেখুন। বলছে মহারাজ আপনি ভুল করছেন। বলে আমি কি ভুল করছি? আমাকে বোঝাও ভালো করে। তুমি যে কি বলছো আমি বুঝতে পারছি না। বলে মহারাজ আপনি যাকে প্রথম ভাবছেন সেটা তো অষ্টম গর্ভের সন্তানও হতে পারে। বলে এটা কেমন করি? আহা আপনি বুঝলেন না তো, দাঁড়ান আপনাকে বোঝাচ্ছি। ঝোলা থেকে একটা পেন্সিল বের করেছে। ও মায়ের একদিকে ধ্যান দিবেন। পেন্সিলটা দিয়ে এবার নারদমণির দাগ কাটছে। 1 2 3 4 5 6 7 8। বলছি মহারাজ এবার কাউন্টিং করুন তো, গুনুন। কংস বলে আচ্ছা মুনিবর আপনি কি আমাকে বোকা মনে করেন নাকি? আমি মূর্খ? আমি কংস, আমি কি গুনবো 1 2?
আহা, আপনি গুনুন না। এবার কংস মহারাজ গুনছি, 1 2 3 4 5 6 7 8। বলে মহারাজ কোথায় 8 হলো? বলে এই দিকে 8 হলো। বলে শুরু কোথায় করলেন? বলে এই দিকে। বলে মহারাজ আপনি যেদিকে শুরু করলেন যেটা আপনার 1, আর যেদিকে আপনার শেষ হলো 8, বিষ্ণু যখন গুনবেন তখন কি করবেন জানেন? আপনি যেদিকে 8 করেছেন বিষ্ণুর ওদিকটা 1 1 2 3 4 5 6 7 8। যাকে আপনি 1 ভাবছেন সেটাই হয়তো বিষ্ণুর ছলনা করি ওই গর্ভের সন্তানই হয়তো 8 নম্বরে এসে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। এই হয়ে গেল, নারদের কাজ শেষ। নারদ কংসের মনে কুমতি দিয়ে সুমতিটা নিয়ে চলে গেল। কংস মহারাজের মাথায় হাত। তাই তো আমি তো চিন্তা করে দেখিনি। হ্যাঁ, আমি যা কি প্রথম গর্ভের সন্তান ভাবছি সেটা তো অষ্টম গর্ভের সন্তান হতে পারে। জানোর এখনই দৈবকীর কাছ থেকে ওই সন্তানটাকে ছিনিয়ে নিয়ে এসো। অমনি চানুর সঙ্গে সঙ্গে ছিনিয়ে এনেছে। আর কংস মহারাজ ওই শিশুপুত্রটাকে পায়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে শিরার আঘাতে এরকম করতে করতে 1 2 3 4 5 6 6টা শিশুকে হত্যা করলেন। আর যেই না 6টি শিশুকে হত্যা করলেন অমনি মা বসুন্ধরা আমার ওই শিশুপুত্রের রক্তে পাপের ভার আর সহ্য করতে পারছেন। তাই ক্ষীরোদ সাগরের কূলে শঙ্খ চক্র গদা পদ্মধারীর শরণ নিলেন। তুমি এসো কৃপা করি, একবার দয়া করে এসো। এসো হে হে এসো নারায়ণ। এসো উলুধ্বনি এসো নারায়ণ। এসো হে হে এসো নারায়ণ। এসো তুমি একবার কৃপা করি। শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি নায়া শিলে মোদে। তুমি নয়া শিলে মোদে। তুমি নায়া শিলে মোদের। তুমি নয়া শিলে মোদে। জ্বলে যায় জীবন এসো নারায়ণ। উলুধ্বনি এসো নারায়ণ। এসো হে এসো নারায়ণ। অমনি ক্ষীরোদ সাগরের কূলে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আমার অমনি সন্তুষ্ট হয়ে বললেন, হরে বসুন্ধরা তোমার কোনো চিন্তা নাই। আমি সপ্তম গর্ভতে অনন্তকে পাঠিয়ে অষ্টম গর্ভেতে আমি নিজেই যাব। আমি নিজেই গিয়ে অবতীর্ণ হব। তাই সপ্তম গর্ভে কে এলেন মা? সত্য বাবা ঠাকুর আমার ভক্তিমতী মায়েরা। সপ্তম গর্ভে অনন্ত এলেন বলরাম। ভগবান চিন্তায় পড়ে গেলেন, তাই তো বলরাম গিয়েছি, কিন্তু 6টি পুত্রের মতো কংস মহারাজ যদি বলরামকেও হত্যা করি। তাই ভগবান মায়ার শরণাপন্ন হলেন। আর মায়াদেবীর ইচ্ছাতেই এই বলরাম দৈবকীর গর্ভ থেকে স্থানান্তরিত হয়ে মা রোহিণীর গর্ভে সঞ্চয় নিলেন। আর এদিকে দেখতে দেখতে দৈবকী মায়ের আমার অষ্টম গর্ভ। আমার অষ্টম গর্ভে কে আসছি? ভগবান। হুলুধ্বনি আর বাবারা হরিধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই ভাদ্রই অষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন। ভাদ্র অষ্টমী তিথি বৃষ্টি
ঘনে ঘন ভাদ্রই অষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন হলুদ ভাদ্র মালিক। অষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন আমার শুভক্ষণে জন্ম নিল মানিক রতন আবার শুভক্ষণে জন্ম নিল মানিক রতন আমার শুভক্ষণে জন্ম নিল মানিক রতন শুভক্ষণে জন্ম নিল মানিক রতন কি আনন্দ হলো রে আজ কি আনন্দ হলো কি আনন্দ হলো রে আজ কি আনন্দ হলো ওই ভগবানের জন্মদিনে মহানন্দ হলো ভগবানের জন্মদিনে মহানন্দ হলো ভগবানের জন্মদিনে মহানন্দ হলো ভগবানের জন্মদিনে মহানন্দ হলো অমনি ভগবান আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী ওই কংসের নির্জন কারাগারী আবির্ভূত হলেন আর ডাক দিচ্ছি অমনি দৈবকীকে মা ও মা একবার আমার দিকে তাকিয়ে দেখো কে রে তুই কে তুই আমায় মামা বলে ডাকছিস মা আমি তোমার পুত্র নারায়ণ নারায়ণ তুই যদি আমার পুত্র হবি তাহলে বল বাবা আমার জীবনে এত দুঃখ কেন তুই যদি আমার পুত্র ভগবান তোর জননী আমি তাহলে আমার কেন এত দুঃখ মা কর্মজি কাউকে ছাড়ে না কর্মফল কাউকে ছাড়ে না মা মনে পড়ে ত্রেতা যুগের কথা আমি ছিলাম রামচন্দ্র আর তুমি ছিলে আমার বিমাতা কইকেয়ী মনে পড়ে মা তুমি আমার পিতার কাছে দুটি বর চেয়েছিলে প্রথম বরে তোমার পুত্রকে রাজা আর দ্বিতীয় বারই আমাকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়েছিলে মা সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি তুমি কাছে পেয়েও আমায় চিনতে পারলে না তাই আমি ত্রেতা যুগ ছেড়ে দ্বাপর যুগে যাব তোমারই জন্মে আমি আশ্রয় নেব গর্ভে কিন্তু তুমি আমায় কাছে পাবে না মা ও আমি কর্ম খারাপ করেছি আমি তার ফল পাবো কিন্তু বাবা তুই যদি আমার পুত্র আমার গর্ভে আশ্রয় নিয়েছিস আয় বাবা আয় 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 তুই আমার স্তনদুগ্ধ পান করবি মা ওগো মা জননী ওগো মা দৈবকী তুমি সে রাস্তাও খোলা রাখনি মা কেন পুত্র আমি কি করেছি মা একবার মনে করো ত্রেতা যুগের কথা আমি যখন বনবাসে যাব আমার মা কৌশল্যা আমাকে এক বাটি দুগ্ধ এনে দিয়েছিল আর সেই দুগ্ধ আমি যেই না মুখে দেব তুমি আমার হাত থেকে কেড়ে দুধ খাবি যা বনে যা অমনি দুধের বাটি কেড়ে ছুঁড়ে ফেলে দিলে মনে পড়ে মা সেই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি তোমার গর্ভে আমি আবির্ভূত হব কিন্তু তোমার বুকের স্তনদুগ্ধ আমি পান করব না মা তোমার বুকের স্তনদুগ্ধ আমি পান করব না আর শোনো মা আরেকটা কারণ আমি এক মায়ের কাছে ঋণী হয়ে আছি বল বল বাবা কে সেই ভাগ্যবতী মা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান কোন মায়ের স্তনদুগ্ধে বাধা আছে দ্রোণ স্ত্রী ধরা ধরা মায়ের কাছে ধরা মা আমার নিজ স্তনদুগ্ধ বন্ধক দিয়ে চাল ডাল মুদিখানা থেকে ক্রয় করি ভগবান ভক্তের এই ছদ্মবেশী ব্রাহ্মণ রূপ সেবা দিয়েছিল এটা বিস্তর বলতে গেলে লীলা অনেক দেরি হয়ে যাবে মা ভক্তিমতী মায়ের আমি টাচ করে দিচ্ছি একটু একটু ছোট্ট করে জেনে নিন ওই ধরা মা আমার স্তনদুগ্ধ বন্ধক দিয়ে ভগবানকে সেবা দিচ্ছি তোমরা সেবা করো আর যেই না ঠোপা টোপা করে রুধি ঝরে পড়ছি ভগবান বললেন মা তোমার অঙ্গ থেকে রুধি ধারা তুমি জানো না এই অবস্থায় রন্ধন গৃহে প্রবেশ করতে নিষেধ না বাবা ওগো ব্রাহ্মণগণ আমি অসুচি নই তবে তোমার অঙ্গ থেকে রুধির ধারা কেন বলে শোনো আমার ঘরে কোনো চাল ডাল ছিল না আমি তোমাদের সেবার জন্য আমার এই
পয়োধর বন্ধক দিয়ে, স্তনদুগ্ধ বন্ধক দিয়ে আমি তুণ্ডুল সেবা করেছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তির রূপ ভাব দেখে ভগবান চোখের জলে ভেসে যাচ্ছে। মা, আমার জন্য তোমার এত প্রেম, এত ভক্তি। মা, তুমি শরীরের অঙ্গ দিয়ে, এই অঙ্গের মাংস দিয়ে তুমি আমার সেবা দিলে। মা, বলো মা তুমি কি চাও, বলো মা তুমি কি চাও। বলে, আমায় যদি কিছু দিতেই হয় আমাকে ভিখিরি করো না, পরের জন্মে আমাকে কোনো রাজরানী করো। আর একটা বর দিতে পারো, যদি আমায় কিছু দিতেই হয় আমি যেন তোমাকে সন্তান রূপে পাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই ব্রাহ্মণ নিজ বেশ দর্শন করালেন। দেখো মা, আমি আর কেউ নই, আমি ত্রিভঙ্গ মুরারি। মা, আমি তোমায় প্রতিজ্ঞা করছি, আমি দৈবকী মায়ের গর্ভে আশ্রয় নেব ঠিকই, কিন্তু আমি যে পয়োধর কেটে, যে রুধি তুমি ঝরিয়ে আমার সেবা দিলে মা, আমি ভগবান কৃষ্ণচন্দ্র হয়ে দ্বাপর যুগে যাব। আর প্রত্যেকটা রুধির ধারা আমি তোমার স্তনদুগ্ধ পান করব। আর পান করি তোমার রুধির ধারার ঋণ আমি শোধ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে বসুদেবকে বলছি, পিতা আমাকে নিয়ে চলো নন্দালয়ে। আমি কি করে নিয়ে যাব? আমি যে লোহার শৃঙ্খলে বন্দি, আমার হাতে মোটা মোটা লোহার কড়া, গলায় কড়া, পায়ে আমার বেড়ি, আমি কি করে যাব? বলে, পিতা গো, তুমি আমায় মস্তকে তোলো। তুমি আমায় মস্তকে তুললি এই পৃথিবীর কোনো বাঁধন তোমায় বেঁধে রাখতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে কৃষ্ণ কোলে নিয়েছে। ওই কৃষ্ণ কোলে লয়ে বসুদেব যমুনায় নামিল। 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 যমুনার জল তখন বাড়িতে লাগিল। যমুনার জল তখন বাড়িতে লাগিল। যমুনার জল তখন বাড়িতে লাগিল। হরি বল। যমুনার জল তখন বাড়িতে লাগিল। ভগবানের মায়ায় কংসের সব প্রহরী ঘুমিয়ে গেল। আর যমুনার উত্তাল তরঙ্গে এসে অমনি ভগবান কি করলেন, একটা মায়ারূপী শিগালিনীকে দেখিয়ে দিলেন। আর সেই পথ ধরি যমুনায় নেমেছে আমার ভগবানকে নিয়ে। আর জল তত বাড়ছি, আর যেই না জল বাড়ছি তখন ভগবান কি করলেন, বলে না, আর কোলে পারবো না। আমার ভগবান কি মাথায় করলেন। ওই কৃষ্ণ মাথায় লয়ে বসুদেব মধ্য যমুনায় এলো। কৃষ্ণ মাথায় লয়ে বসুদেব মধ্য যমুনায় এলো। কৃষ্ণ মাথায় লয়ে বসুদেব মাঝ যমুনায় এলো। উলুধ্বনি মাথায় লয়ে বসুদেব মধ্য যমুনায় এলো। আবার যমুনার ঢেউ তখন ভাসাইয়া দিল। আবার যমুনার ঢেউ তখন ভাসাইয়া দিল। যমুনার ঢেউ তখন ভাসাইয়া দিল। ভগবান যমুনার জলেই পড়ে গেল। ওমা, কেন পড়লো? পৃথিবীতে এমন কোনো জল আছে যে ভগবানকে ভাসিয়ে দেবে? বসুদেবের মাথায় বাসুদেব আছে, তাকে কে জলে ফেলবে গো? তাহলে তত্ত্বটা কি? এই যে যমুনা, তপন্তনয়া যমুনা, গোলক বৃন্দাবনের বিরজা। এই যমুনা মনে মনে বাসনা করেছিল, প্রভু আমি যমুনা হয়ে যাব কলিযুগে, দাপর যুগে, রাধে দাপর যুগে যাব, তা আমি কি তোমার চরণ পাবো না? ভগবান বলেছিল পাবে। আমি যখন কৃষ্ণ অবতার নেব আমি তোমার চরণ দেব। তাই যমুনাকে কৃপা করবার জন্য ভগবান নিজ ইচ্ছাতেই যমুনার জলে পড়ে গেল। আর অন্বেষণ করতে করতে বসুদেব আবার ফিরে পেল। আর ফিরে পেলেই ভগবানকে মাথায় করে নিয়েই অমনি নন্দালয়ে সতিকা গৃহে গিয়ে দেখছে কি, অমনি যশোমতীর কোলে পাশে এক কন্যা সন্তান রয়েছে, আর এক পুত্র সন্তান। শাস্ত্রে বলছি বাবা, অমনি ওই পুত্র সন্তানটিকে আর এই পুত্র সন্তানটিকে নামালো। হলো কি,
দেখিতে দেখিতে দুই পুত্র এক পুত্র হইল। এক পুত্র হইল। আর ইহা দেখে বসুদেব, বসুদেব আমার অবাক অবাক হইল। অবাক হইল। ওই দুই পুত্র এক পুত্রে পরিণত হয়ে গেল। আর পুত্রটিকে শুয়ে ওই কন্যা সন্তানটিকে নিয়ে আবার মথুরাতে ফিরে এলো। আবার অতন্ত্র প্রহরী সব জেগে গেল, আর কারাগার নির্জন হয়ে গেল। আর দেখতে দেখতে অষ্টম গর্ভে এত কিছু ঘটে গেল, কংস মহারাজ কিছুই জানতে পারলেন না। রাখে কৃষ্ণ, মারে কে? আর যদি মারে কৃষ্ণ, বাঁচায় কে? ওমা, কংস মহারাজ কিছু জানতে পারলেন না। এদিকে যেই না অষ্টম গর্ভ, অমনি উয়া উয়া করি শিশুপুত্রের কান্না ভেসে আসছি ওই কারাগার থেকে। অমনি মহারাজকে কি বলছে, মহারাজ দৈবকীর ঘরে অষ্টম গর্ভের সন্তান এসেছে, চলুন মহারাজ চলুন। অমনি কংস মহারাজ ছুটতে গিয়ে দেখছে কি দৈববাণী হয়েছিল পুত্র সন্তান হবে, তাহলে কন্যা সন্তান এলো কি করি? না না, দৈববাণী তো মিথ্যা হতে পারে না, তাহলে কন্যা সন্তান এ কি আমার অষ্টম গর্ভের শত্রু? মহারাজ কিছুক্ষণ চিন্তা করলেন, বলছে সেই যাই হোক, ছেলে কিংবা মেয়ে, শত্রুর শেষ রাখতে নেই, বিনাশ করতেই হবে। অমনি কন্যা সন্তানটিকে চরণে ধরে যেই না ঘুরিয়ে ঘুরিয়ে শিলার মধ্যে আছাড় মারবেন কংস মহারাজ, অমনি কংস মহারাজ হাত থেকে ওই দশভুজা রূপ ধারণ করলেন কন্যা সন্তানটি। আর অট্ট হাসি হেসে বলছি, ওরে মূঢ় অজ্ঞানী কংস, ওরে দুরাচারী কংস, ওরে বাবাচারী কংস, শোন, তুই আমায় হত্যা করবি? আমি তোর ভবিষ্যৎবাণী করছি, তোরে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোরে বধিবে যে গোকুলে বাড়িছে সে। চমকে গেল কংস মহারাজ, এ কি আমি কি শুনলাম? আমার শত্রু গোকুলে গেল কি করে? এতগুলো লোহার দরজা দিয়েছি, এত মোটা মোটা কড়ার বেড়ে দিয়েছি, তা সত্ত্বেও আমার শত্রু গোকুলে গেল কি করে? এই কংস মহারাজের মাথায় হাত। একে একে পাঠালেন অঘাসুর, বকাসুর, অরিষ্টাসুর, ধেনুকাসুর, আর যাকেই পাঠালেন সে আর গোকুল থেকে মথুরায় ফিরে এলো না। আর এদিকে নন্দালয়ে চলেছে আনন্দ। ভগবান যেদিন আসিমা, আমরা সেদিনটা কি বলি? শ্রীকৃষ্ণ যেদিন জন্মগ্রহণ করে দিনটা কি? জন্মাষ্টমী। আজ কি গোকুলে আনন্দ, গোকুলবাসীর মনে আজকে আমরাও আনন্দ করব। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি, ওই শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ওই গোকুলে উলুধ্বনি, গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ওই গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ও মা, বাবা ঠাকুর, আমার ভক্তিমতী মায়েরা, জন্মাষ্টমীর পরের দিনটা কি বলি? কি বলি মা? নন্দ উৎসব। সেই নন্দ উৎসবে কি হয়? ওই তৈল হরিদ্রা কত যাইরে গড়া গড়ি, তৈল হরিদ্রা কত যাইরে গড়া গড়ি। হরিদ্রা কত যায় রে গড়াগড়ি। ওই তৈল হরিদ্রা কত যাইরে গড়া গড়ি। আমার ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল। বলুন হরি হরি। আমার ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি। ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি। একদিকে আনন্দ
আর একদিকে নিরানন্দ। কার মনে নিরানন্দ? মহারাজ কংসের মনে। শত্রুকে কি করে বিনাশ করব, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, চিন্তা করতে 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 অঘাসুরকে পাঠালাম, বঘাসুরকে পাঠালাম, অরিষ্টাসুরকে পাঠালাম, সবাইকে পাঠালাম একে একে। যেই গোকুলে গেল সেই তোর মথুরায় ফিরে এলো না। কি করি কি করি কি করি, হঠাৎ মনে পড়ে গেল বোনের কথা। কার কথা? পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, কুলধ্বনি পুতনা 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 বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। ভয়ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। অমনি থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, দাদা আমায় ডেকেছ? হ্যাঁ পুতনা, তুই আমার একটা কাজ করতে পারবি? বলে কি করব? বলে আমার শত্রুকে তুই বিনাশ করতে পারবি? বলে তোমার শত্রু? দাদা আমি থাকতে তোমার শত্রু বিনাশ হবে না? এটা হয়? বলো বলো বলো, কোথায় তার বাস, কেমন দেখতে? বলে আমায় ফটো ফটো কিছু দাও দেখি, দেখি দাও, বায়োডাটা দাও। বলে পুতনা রে, আমিই তো চোখে দেখিনি আমার শত্রুকে। বলে সে কি, কেমন দেখতে, কোথায় থাকি, আমায় কিছু ফটো টটো দাও, তবেই তো আমি চিহ্নিত করতে পারবো। বলে পুতনা আমি চোখে দেখিনি, তোকে কি করে বলবো? বলে কতদিন, কত বয়স? বলে মাত্র 6 দিন। বলে দাদা এই অবাক করার মতন কথা বললে যে, 6 দিন মানে শিশু? বলে হ্যাঁ। অমনি অট্ট হাসি হাসছে পুতনা, দাদা বলি 6 দিনের শিশুকে আমাকে মারতে ডেকেছো? এ তোমার এক চুটকির খেল, এক চুটকিতে আমি শেষ করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। বলে কি করবি? বলে কেন দাদা তুমি জানো না এখন বিউটি পার্লারে কত দামি দামি সাজ উঠেছে? বলে কি করবি, তোর টিপসটা কি? বলে কেন? আমার এই স্তনদুগ্ধি আমি বিষ মাখিয়ে দেব, হ্যাঁ কালকুট বিষ, এমন বিষ মাখিয়ে দেব, আর গোকুলের যত শিশুপুত্র আছে সবাইকে স্তনদুগ্ধ পান করাবো, আর সব ছেলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। হরি হরি বল। কংস মহারাজ বলছে, বা বুদ্ধিটা তো ভালো বলেছিস, কিন্তু একটু সংশয় আছে। বলে দাদা কি সংশয়? বলে কোন ছেলে তোর কাছকে দুধ খেতে আসবে? বলে কেন? বলে তোর যা বিকট চেহারা, এত বড় বড় নখ, এত বড় বড় চোখ, আর এমন কালো কুট, এত তাল গাছের মতন চেহারা তোর, তোকে তো ভয়ে সব ছেলে পালাবে। কোন শিশুপুত্র তোর কাছে স্তনদুগ্ধ খেতে আসবে? বলে দাদা তুমি বোধহয় জানো না এখনকার ব্রাইডাল মেকআপগুলো কত দামি দামি আছে। হরি বল। পার্লারে গিয়ে এমন সেজে দেব না কেউ চিনতে পারবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন দেখবেন এমন এইচডি মেকআপ আছে, বউ যদি সেজে সিংহাসনে বসে চিনতেই পারবেন না রংটা কালো না ফর্সা। হ্যাঁ, তবে পুতনা যে মেকআপটা করেছিল কোনো ব্রাইডাল এইচডি মেকআপ নয়, মায়ার দ্বারায় এমনই নিজেকে সুসজ্জিত করলেন যে ইন্দ্রের কাছে যে অপ্সরা থাকে মেনকা, তারাও হার মানবে। এত সুন্দরী ব্রাহ্মণের রূপ ধরলেন, আর ব্রাহ্মণের রূপ ধরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরি বল। বলি মা ঘুম পাচ্ছে নাকি গো? হ্যাঁ সত্যি বাবা ঠাকুর আমার ভক্তিমতী মায়েরা ঘুম পাচ্ছি? আর একটু হয়েছে। হ্যাঁ আর 5 মিনিট, মিলন এবার দিয়ে দেব। মানে ঘুম যদি পেয়ে থাকে মিলনের আগে একটা ওষুধ কিন্তু দিতে হবে, কি বলেন? হ্যাঁ ট্যাবলেট ক্যাপসুল না দিলে ঘুম যদি না ছাড়ে তাহলে নোনা নোনা কীর্তন হয়ে যাবে। হরি বল। ও মা এদিকে একটু ধ্যান দেন। একজন মূল গায়ন ছিলেন বুঝলেন, জয় রাধে, একজন ভালো কীর্তনিয়া, ভালো কীর্তন করেন। মায়েরা মন দিয়ে শুনুন, যাদের ঘুম পেয়েছি এই ওষুধটা খেলেই কিন্তু ঘুম ছেড়ে পালাবে। একজন ভালো কীর্তনিয়া ছিল,
ভালো কীর্তন করছেন, কীর্তন করছেন। এই যে মায়েরা আপনারা বসে আছেন, বাবা ঠাকুররা বসে আছে, ভাইরা, একজন ভদ্রলোক কিন্তু সামনেই বসেছে। এবার মূল গান কীর্তন করছি, মূল গানের একটা বদ অভ্যেস কি, মুখ থেকে থুতু ছিটকে পড়ছে। ও মায়েরা মন দিয়ে শুনুন, থুতু ছিটকে পড়ছে, অনেকক্ষণ থেকে ভদ্রলোকের গায়ে পড়ছে। উনি কিন্তু কিছুই বলছেন না। অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেল। উনি আর সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পেরে এবার রেগে মেগে বলছে, ও মূল গাইন দাদা। বলে কি হলো কি? বলি আপনি এত লোককে কন্ট্রোল করতে পেরেছেন, আপনার মুখের থুতুটাকে কন্ট্রোল করতে পারছেন না। এবার কীর্তনিয়া চিন্তা করছি, বিশাল অপমান, এত বড় ভরা আসর, এবার আমার মুখ থেকে থুতু পড়ছে, এটা যদি কোনো ভক্ত বলে, এবার বলুন তো কত গায়ে লাগে। এবার ওই মূল গায়নের উপস্থিতি বুদ্ধি দেখুন চালাকি, বলছে আহা দাদা, বলে অত রাগছেন কেন? বলে রাখবো না তো কি করবো, অনেকক্ষণ থেকে কন্ট্রোল করছি, ভাবছি কিছু বলবো না, কিন্তু আপনার থুতু বেড়েই চলেছে, বেড়েই চলেছে। দাদা একটু রাগেন না, বসুন বসুন বসুন। দেখুন দেখুন, আসলে এতক্ষণ কি শুনলেন বলুন তো? বলে কৃষ্ণলীলা শুনলাম। মানে মূল গান কৃষ্ণলীলা গাইছিল। বলে আচ্ছা, কৃষ্ণলীলা শুনলেন এই মুখ থেকে? বলে হ্যাঁ। বলে বলুন তো গঙ্গার জন্ম কোথা থেকে? বলে কৃষ্ণের চরণ থেকে। বলে দাদা, যদি কৃষ্ণের চরণ থেকে গঙ্গার জন্ম হয়, আমার মুখ থেকে যদি কৃষ্ণলীলা শুনলেন, তাহলে এগুলো কি থুতু পড়ছে? থুতু নয়, এগুলো সবই গঙ্গা জল পড়েছে। হরি বল। একজন শুনছিল, ছুটে এসে মাথাটা পেতে দিয়েছে। বলে তোমার কি চাই? বলে আমি স্নান করবো। যে বললেন মুখ দিয়ে গঙ্গা জল পড়ছে, ও তুমি স্নান করবে? গঙ্গা স্নান ও গঙ্গা স্নান করবে। এই কীর্তনটা শুনছিল কি, একজনের দোতলা বাড়ি ছিল, উনি জানালা দিয়ে কীর্তনটি শুনছিলেন। ওমা, কিছুক্ষণ পরে উনি মাথায় করে একটা বড় হাঁড়ি নিয়ে আসছেন। মূল গাইন চিন্তা করছে কীর্তন বেশ ভালোই হয়েছে, বড় বড় রসগোল্লা আসছে বোধ হয়। অমনি মাথায় করে একটা বড় হাঁড়ি নিয়ে জয় রাধে, জয় রাধে। অমনি কীর্তন মূল গান ভাবছে বড় বড় রসগোল্লা আসছে। আর ওই ব্যক্তি হাঁড়িটা এনে পড়ে, দাদা, ও মূল গান দাদা, একটু বড় করে হাঁ করুন দেখি। এবার উনি জানেন বড় বড় রসগোল্লা পড়বে, বড় করে হাঁ করে দিয়েছে। যেই না হাঁ করেছি, উনি সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে 1 মুঠো দেবেন না দেবেন ছাই দিয়ে দিয়েছে। কি আমার মুখে ছাই দিলেন যে বড্ড! শুনুন শুনুন দাদা, চটবেন না। ও মূল গাইন দাদা, আসলে ব্যাপারটা কি জানেন, এই যে লকডাউন ছিল না, করোনা ভাইরাস, লকডাউনে আমার মা মৃত্যু শয্যাশায়ী হয়ে বলেছিল, খোকা আমার বড় ইচ্ছে, আমি মারা গেলে আমার শ্রাদ্ধ শান্তিতে তো বেশি লোক খাওয়াতে পারবি না, লকডাউন চলছে, সরকার ঘোষণা করে দিয়েছে 10 থেকে 15 জনের লোকের বেশি খাওয়াতে দেবে না, তো বাবা শ্রাদ্ধ শান্তি ঘটা করে না করতে পারিস, আমার একটা ইচ্ছে পূরণ করবি, আমার এই অস্থিটা গঙ্গার জলে একটু বিসর্জন করে দিবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই মূল গায়ন বলছে তাতে আমার কি? বলে ওই যে আপনি বললেন আপনার মুখ দিয়ে নাকি গঙ্গা পড়েছে, তা আমার মায়ের ইচ্ছে ছিল যে অস্থিটাতে গঙ্গাতে বিসর্জন করব। আমি ভাবলাম মা যখন মারা গেছে, লেঠা চুকে গেছি, এত বিপদে এত ভাড়া দিয়ে কে আর ত্রিবেণী যায়, আমি ভাবলাম বাড়ির সামনে যখন গঙ্গা প্রবাহিত হচ্ছে, তাই তো মায়ের অস্থিটা আপনার মুখে। জয় গৌর, হরি বল, হরি বল। জয় রাধে। তাই মায়ের অস্থিটা আপনার মুখে বিসর্জন করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দ।
আমা আজ কি ব্রাহ্মণীর বেশ ধরেছে কে? পুতনা রাক্ষসী। আর পুতনা রাক্ষসী ব্রাহ্মণীর বেশ ধরি বলছে, দাদা এবার দেখো তো, অতি পরমা সুন্দরী রূপ ধরে বলছে, দাদা এবার আমায় চিনতে পারছো? কংস মহারাজ চমকে গেছে, কি তুই আমার বোন পুতনা? হ্যাঁ দাদা, এবার আমার কাছে শিশুপুত্র আসবে তো স্তনদুগ্ধ পান করতে? বলে আসবে মানে দৌড়বে। ওমা আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে গোকুলের দিকে চলেছে কি পুতনা, আজ আমরাও গাইব। ওমা দু হাত তুলি উলুধ্বনি আর বাবারা হরিধ্বনি। শুনলে গোকুল নগরিয়া, উলুধ্বনি হাতে তালি দিয়ে। শুনলে গোকুল নগরিয়া, आजा आजा सावरिया। सुन ले गोकुल नगरिया, आजा आजा सावरिया। सुन ले गोकुल नगरिया, आजा आजा सावरिया। आदि ताली दिए उलध्वनि। आजा सावरिया, आजा सावरिया, आजा सवरिया, आजा सवरिया। आया 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 मत की। आजा सावरिया, आजा सावरिया, आजा सवरिया, आजा सवरिया। सुन ले सुन ले सुन ले गोकुल नगरिया, आजा आजा सावरिया। 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 आजा आजा सावरिया, आजा आजा सावरिया। ওই পুতনা নাম গাইতে গাইতে যত শিশুপুত্রকে দেখি ছলনা করি, তরদগ্ধ পান করায় আর শিশুপুত্রকে হত্যা করে দেয়। এবার যেতে যেতে যেই না নন্দালয়ের কাছে গিয়েছি, দেখছি অনুষ্ঠান চলছে। সারা নন্দালয় আজ ফুলের সজ্জায় সজ্জিত হয়েছে। এক ব্রজগোপী কি বলছে কি ওই পুতনা, बोले यहाँ पे क्या हो रहा है रे? बोले मैया यहाँ पे नंद का लड़का हुआ है। बोले लड़का कितने दिन का? बोले 6 दिन का। ওমা যেই বলেছি 6 দিনের, পুতনা বলে এখানেই বোধহয় আমার বা দাদার শত্রুটা আছে। আর যেই না অন্তর্মহলে প্রবেশ করেছি, অমনি দেখছি কি যশোমতী মা আমার দোলনাতে গোপালকে শুইয়েছে। আর গোপালকে শুইয়ে দোল দিচ্ছি। আর যেই না দোল দিচ্ছি, চরণ দুটি যেন পুতনাকে বলছে, আয় পুতনা এদিকে আয় আয়। আমি অঘাসুরকে উদ্ধার করেছি, বকাসুরকে করেছি, এবার তোকে উদ্ধার করব। আমা চতুরের শিরোমণি গোবিন্দ আমার, আর এদিকে চতুরানী কে পুতনা ছল চাতুরানী করে যশোদাকে বলছি, দিদি ও দিদি। বলে তুমি আমাকে দিদি বলছো, আমি ঠিক চিনতে পারছি না। হ্যাঁ গা তুই আমার চিনতে পারছিস না গো? আমি মথুরা থেকে এসেছি গো, মথুরা থেকে। মথুরাতে আমার দিদি, আমি তো দুঃসম্পর্কে দিদি লো, আমার চিনতে লাগছে। ও হ্যাঁ বুঝেছি বুঝেছি, আচ্ছা আচ্ছা বলো বলো কি করতে হবে? বলে শুনেছি তোর ঘরে এক শিশুপুত্র হয়েছে, সবাই তাকে দর্শন করছে। আমিও ভাবলাম আমি একবার দেখে আসি। ও যশোদে আমায় দিবি না? ও যশোদে একবার আমায় দে। শোন শোন একবার আমায় দি। ও যশোদে ও তোর কোলজোড়া ধর। ও যশোদে ও তোর কোলজোড়া ধর। ও নীল রতন
তোর কোলে রয়েছে গো উলুধ্বনি। জোড়া ধন মানিক রতন তোর কোলে রয়েছে গো, কোলে জোড়া ধন মানিক রতন তোর কোলে রয়েছে গো, তোর কোলে রয়েছে। শোন, তোর ওই নীল রতন একবার আমায় দি, আমার তাপিত অঙ্গ আমি শীতল করি। যেই না বলেছি তো, আরে দেব না কেন? শোনো দিদি, আমরা হলাম গোয়ালা জাতি আর তুমি হলি ব্রাহ্মণী। গোয়ালা জাতির ছেলেই ব্রাহ্মণীর কোল পাবে, এর থেকে আর আনন্দ কি হবে? ও দিদি, এত করে বলতে হবে না গো। নাও গো দিদি গোপাল ধনে, নাও গো দিদি গোপাল ধনে, নাও গো দিদি গোপাল ধনে, নাও গো উলুধ্বনি। দিদি গোপাল ধনে, নাও গো দিদি গোপাল ধনে। নাও গো দিদি গোপাল ধনে। এই নাও, এই নাও। অমনি নাও বলতে বলতে ওই পুতনার কোলে দিয়ে দিল মা যশোমতী আমার গোপালকে। আর অমনি চতুরালি করে বলছে কি, পুতনা ব্রাহ্মণের বেশ ধরে গিয়েছি। বলছে যশোদী, তোর এই খোকন বড় নটখটে, বল তোকে কিছু কাজ করতে দেয় না? বলে এই যা বলেছ দিদি, এ কি সামলাতে সামলাতেই আমি হিমশিম খেয়ে যাই, আমি কিছুই কাজ করতে পারি না। তোরা চিন্তা নেই, এই যে আমি এসে গেছি, দে আমাকে দে দেখি, ওই পুত্রকে আমাকে দে। আর তুই যত গৃহকর্ম আছি এই ভাগে সেরে নিয়ে দে। ও মা যশোমতী মা আমার, বাৎসল্যময়ী মা আমার অত কিছু জানে না, তাই সাদা মনে অন্তর মহলে প্রবেশ করে গেল। আর এদিকে একা পেয়ে কৃষ্ণকে এইবার যশোমতী অন্তর মহলে চলে গেছে। তাকিয়ে ওই পুতনা এবার শিশুপুত্রকে তাকিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, এইবারে তো কে বাঁচাবে? কৃষ্ণ, তুই আমার বাবাকে হত্যা করবি? আমি থাকতি তুই কংসকে হত্যা করবি? অমনি যেই না কৃষ্ণ পুতনার দিকে তাকিয়েছি, পুতনা এবার কৃষ্ণের দিকে তাকিয়েছে। আর কৃষ্ণ পুতনার দিকে তাকিয়ে বলছে, মাসি, ও মাসি। এই চুপ, আমাকে মাসি বলছিস যে? তোর বড্ড কথা হয়েছে না রে? বলে শোনো মাসি, রাগ করো না, তুমি আমার মাকে যদি দিদি বলে ডাকো তাহলে তুমি আমার কে হবে? তুমি আমার মাকে দিদি বলছো, তাহলে তুমি তো আমার মাসি হবে না? এই শোন, তোর বড্ড কথা না রে। শোন, তোকে আমি এখনই জমের দক্ষিণ দ্বারে পাঠাবো। শোন, তোকে আমি স্তনদুগ্ধ পান করাবো, আর সেই স্তনদুগ্ধ খেয়ে তুই সারা জন্মের মতন ঘুমিয়ে পড়বি, আর তোর এই মুখেই বড় বড় কথা থাকবে না। অমনি কৃষ্ণকে নিয়ে ওই যশোদার অঙ্গন থেকে বেরিয়ে যেই না ফাঁকা একটা মাঠের মধ্যে গেল, আর শাড়ি উন্মোচন করি যেই না অমনি পুতনা স্তনদুগ্ধ পান করাচ্ছি, অমনি ভগবান বলেছে, মাসি শোনো, আমাকে যে ভালোবাসি তাকে আমিও ভালোবাসি, আমাকে যে ভালোবাসি আমি তাকে আর ছাড়ি না মাসি। তুমি আমাকে ছেড়ে দিলে আমি তোমায় ছেড়ে দেব না মাসি। এইবারে বলে ভগবান যেই না স্তনদুগ্ধ পান করতে গিয়েছে, অমনি হলো কি মা, স্তন পথে প্রাণবায়ু ভগবানের টানিতে লাগিলা, আর বিরাট পুতনা রাক্ষসী ওই আঙিনার মাঝে মাঝে পড়ে মাঝে পড়ে গেল। যেই না স্তনপথী অমনি ভগবান তার দুধ পান করে না মা, পুতনার প্রাণবায়ু টানছি, আর যত প্রাণবায়ু টানছি তত পুতনা সহ্য করতে না পারি ছেড়ে দে বলছি, ছেড়ে দে, এই ছাড়, এই ছাড়। বলে মাসি তুমি ছেড়ে দিলেও আমি আর তোমায় ছাড়বো না মাসি।
অমনি পুতনার প্রাণবায়ু যেই টেনে শেষ করে দিল, অমনি পুতনা বিরাট আকার নিয়ে পড়ে গেল বিকট আওয়াজ করে। আর ওই আওয়াজ শুনতে পেল কি যশোদা মা আমার, গোপাল গোপাল, আমার গোপাল কই? এ ঘর ও ঘর করি, দেখছি গোপাল আমার কোথাও নেই। যশোমতি উন্মাদিনীর মতন, গোপাল আমার কাছে ফিরে আয় গোপাল। ছুটতে ছুটতে দেখছি কি আঙিনার বাইরে ওই ব্রাহ্মণী নয়, পড়ে আছি এক বিশাল বিকট পুতনা রাক্ষসী। আর সেই রাক্ষসীর বুকের মধ্যে ভগবান আমার হামাগুড়ি দিচ্ছে। অমনি ছুটতে গিয়ে মা যশোমতি আমার, গোপাল আমার কোলে ফিরে আয় গোপাল, দেখ দেখ আমি আমি চিনতে পারিনি, ওরে গোপাল। অমনি ভগবানকে কোলে নিয়ে মা যশোমতি আমার সহস্র চুম্বন দিচ্ছে মুখের মধ্যে। ওরে গোপাল তোর কোথাও লাগেনি তো বাবা? আমি দেখ, আমি মা হই তোকে কত বিপদের মুখে ঠেলে দিয়েছি, তোকে আমি চিনতে পারিনি রে, আমি আমি রাক্ষস রাতে তুলে দিয়েছি গোপাল। আয় 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 বাবা, তোর কোথাও লাগেনি তো? সহস্র চুম্বন দিচ্ছে মা যশোমতি আমার। আর ভগবান মা যশোমতির দিকে তাকিয়ে মৃদু মৃদু হাস্য করছে। আজ মায়ের কোলে ভগবানের মিলন হইল, মায়ের কোলে ভগবানের মিলন হইল, মায়ের কোলে ভগবানের মিলন হইল, আজ মায়ের কোলে ভগবানের মিলন হইল। আবার শত শত ভক্তবৃন্দ হরি হরি বল, শত শত ভক্তবৃন্দ হরি হরি বলো, আবার শত শত ভক্তবৃন্দ হরি হরি বল, শত শত ভক্তবৃন্দ হরি হরি